যে পাত্র কি করে, কে পাত্র রাজনীতি করে, কোন দল করে, যে দল ক্ষমতা আসে শাসক গোষ্ঠীর দল করে। কোনো পদে আছে, এই দেখেন ফটো, এই মন্ত্রীর সাথে ফটো, এই আলহামদুলিল্লাহ আর আমার দেখার কিছু নেই। রাজনীতি হচ্ছে এখন বড় ব্যবসা, একমাত্র ব্যবসা। রাজনীতিবিদদের কাছে কেউ মেয়ে দিতে চেত না। রাজনীতিবিদরা জীবনটা বড় বৈচিত্র্যময়, কারণ একজন নারী কি চায়, সে চায় তার স্বামীকে নিয়ে ঘিরে একটি সংসার, সুখী সংসার করবে, সারাক্ষণ একসঙ্গে থাকবে। কিন্তু রাজনীতিবিদদের ব্যাপারে কিন্তু ভিন্ন। কখনো কারাগারে যেতে হয়, কখনো যুদ্ধে যেতে হয়। জীবনটা কিন্তু আমাদের ঠিক একভাবে অন্য সবার সাথে মিল খুঁজে পাওয়া যাবে না। যেমন ধরেন বাড়িতে আছি, হঠাৎ করে রাত 12টার পরে 1টার পরে লোক এসে গেল, তখন কিন্তু আমাদের এসে তার সাথে আলাপ আলোচনা করতে হয়, অথবা কোনো প্রয়োজনে বাইরেও যেতে হয়। আমাদের রাজনৈতিক প্রয়োজনে অনেকক্ষণ ঘরের বাইরেও থাকতে হয়। তো সেই কারণে সারাক্ষণ যে সংসারের দিকে আমরা নজর দেবো, এটা হয়ে ওঠে না। মানুষ মনে করে যে রাজনীতিবিদরা বোধহয় অনেক ভালো থাকে, সুখে থাকে, শান্তি থাকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এবং তাদের কোনো জীবন নেই, তাদের কিছু নেই, তারা বোধহয় একটা কাঠখোরা মানুষ। আমাদের তা না, আমাদেরও ঘর আছে, সংসার আছে, ভালোবাসা আছে। আমরাও আমাদের সহধর্মীকে সবসময় কাছে পেতে চাই, সংসার নিয়ে থাকতে চাই, ছেলেপেলে নিয়ে থাকতে চাই। তার মধ্যে আমাদের কিন্তু সময় বেছে নিতে হয় এই জনগণের জন্য, দেশের জন্য, রাজনীতির জন্য। রাজনীতিবিদদের কাছে কেউ মেয়ে দিতে চেত না, কারণ রাজনীতি মানেই কারাগারে থাকতে হবে। একবার জেলে গেলে পাকিস্তান বলে একটা ব্ল্যাক স্পট পড়ে যাবে পুলিশের, তা যখনই চাকরিতে যাবো পুলিশ ভেরিফিকেশন আমাকে আটকাই দেবে। অতএব আমাদের কোনো জীবনে কোনো আশা ভরসা নেই। একজন বাবা কি চায়, তার মেয়েটাকে এমন একটি পাত্রের কাছে দেবে যার জীবনে নিশ্চয়তা আছে, যে একটি চাকরি করবে এবং একটি নির্দিষ্ট অঙ্কের টাকা আয় করবে। কিন্তু আমাদের জীবন তা ছিল না, একটা অনিশ্চিত ভবিষ্যৎ, কেউ আসছিল না। ওই যুগে পাকিস্তান আমার কথা বলি, আমাদের কাছে কেউ মেয়ে দিতে চেত না। এখন যদি বলা হয় যে পাত্র কি করে, কে পাত্র রাজনীতি করে, কোন দল করে, যে দল ক্ষমতা আসে শাসক গোষ্ঠীর দল করে। কোনো পদে আছে, এই দেখেন ফটো, এই মন্ত্রীর সাথে ফটো, এই আলহামদুলিল্লাহ আর আমার দেখার কিছু নেই। পাত্রের যোগ্যতা কি আমাদের জানা হয়ে গেছে, তার লেখাপড়ার যোগ্যতা জানার দরকার নেই, বাড়ি ঘরে খবর নেওয়ার দরকার নাই, মা বাপের ঠিকানা কিচ্ছু নেওয়ার দরকার নাই। এই যে ফটোটা দেখাইছেন এই মন্ত্রীর সাথে, ইনি হচ্ছে ওনার ঠিকানা, এই যে আমলা উনি হচ্ছে ওনার ঠিকানা, এই যে ওই শাসক দলের অফিস, এইটা হচ্ছে তার আসল বাড়িঘর। অতএব আমরা তার বাড়িঘর ঠিকানা দেবো না, তার মা বাপের ঠিকানা দেবো না। শুকুর আলহামদুলিল্লাহ মেয়েটাকে এখানে দিতেছি, এর থেকে ভালো পাত্র পাবো না, কারণ রাজনীতি হচ্ছে এখন বড় ব্যবসা, একমাত্র ব্যবসা।